হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে ৬,৬৫২টি চাকরির পদে নিয়োগ প্রকাশিত করা হয়েছে। ফর্ম ফিল আপ কীভাবে করবেন, কী কী যোগ্যতা রয়েছে এবং সেই চাকরিতে কত করে বেতন পাবেন, সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়ে গেল, তার নোটিশ প্রকাশিত হয়েছে। অনেক চাকরি আবেদনকারী যারা আসেন পঞ্চায়েতে চাকরি করার জন্য, তাদের জন্য খুব দারুণ একটি সুখবর। অষ্টম শ্রেণী পাস করলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ছেলে এবং মেয়ে এখানে আবেদন করতে পারবেন। প্রতিটি জেলায় প্রচুর সংখ্যায় চাকরির পদ প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে আবেদনের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত নিয়োগের রেজিস্ট্রেশনটি আপনারা করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই চাকরির জন্য যোগ্যতা কেমন, কি লাগবে, সমস্ত কিছু তথ্য আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা এই নোটিশে দেখতে পাচ্ছেন বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্ট্রাকশনে লেখা রয়েছে, কারেন্টলি ওয়ান টাইম রেজিস্ট্রেশন OTR and profile updation process are going on this portal. In future, once the district level selection committees DLSC declared vacancies through the advertisement, application process will be started. Please visit this website on regular basis. তো বন্ধুরা, বর্তমানে 19টি পদে নিয়োগ করা হবে গ্রাম পঞ্চায়েতে। প্রথম পদ হচ্ছে বন্ধুরা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত, যাতে গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, পঞ্চায়েত সহায়ক, পঞ্চায়েত সেক্রেটারি, অ্যাকাউন্ট ক্লার্ক, ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, পিয়ন, অডিশনাল অ্যাকাউন্টেন্ট, এটা হবে জেলা পরিষদে, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইসিস, গ্রুপ ডি, লয়ার, ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, সিস্টেম ম্যানেজার এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। তো বন্ধুরা, এই সমস্ত পদে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের যোগ্যতা অনুযায়ী। বন্ধুরা, এইবার জেনে নিন এই সমস্ত পদে আবেদন করার জন্য কী কী যোগ্যতা থাকতে হবে এবং বন্ধুরা এই সমস্ত পদে আবেদন করার পরে মাসিক বেতন কত করে দেওয়া হবে। তো বন্ধুরা, সর্বপ্রথমে যে পদটি ছিল এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত পদে আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং বন্ধুরা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত পদে আবেদন করার জন্য কম্পিউটারের ডিপ্লোমা পাস করতে হবে। তারপর বন্ধুরা, এই যে পদ, এই পদে আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছর হতে হবে এবং বন্ধুরা SC ST এবং OBC আবেদনকারীদের জন্য সরকারি নিয়ম অনুসারে যেমন ছাড় আছে সেই রকমই ছাড় এখানেও পাওয়া যাবে। তারপর বন্ধুরা, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ গ্রাম পঞ্চায়েত পদে আবেদন করার পরে আপনাদের মাসিক বেতন যেটা দেওয়া থাকবে বন্ধুরা 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। তার পরের পদ যেটি রয়েছে বন্ধুরা গ্রাম পঞ্চায়েত কর্মী। গ্রাম পঞ্চায়েত কর্মী পদে আবেদন করার জন্য আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। বন্ধুরা, নিম্নতম অষ্টম শ্রেণী পাস হলেই এই পদে আবেদন করতে পারবে আবেদনকারী। এবং বন্ধুরা, পরবর্তী যে পদটি রয়েছে নির্মাণ সহায়ক। নির্মাণ সহায়ক পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা যেটি থাকবে সেটা হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা বা বিটেক করে থাকতে হবে আবেদনকারীকে নির্মাণ সহায়ক পদে আবেদন করার জন্য। তারপর বন্ধুরা, নির্মাণ সহায়ক পদে আবেদন করার জন্য অবশ্যই বয়স 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে এবং বন্ধুরা SC ST এবং OBC আবেদনকারীদের সরকারি নিয়ম অনুসারে যেমন সংরক্ষণ আছে তেমনি এখানেও ছাড় দেওয়া হবে। বন্ধুরা, নির্মাণ সহায়ক পদে আবেদন করার পরে আবেদনকারীর মাসিক বেতন বন্ধুরা 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত পাওয়া যাবে। বন্ধুরা, পরবর্তী যে পদটি রয়েছে সে পদটি হলো বন্ধুরা গ্রাম পঞ্চায়েত সহায়ক। বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে আবেদন করার জন্য আবেদনকারী ভারতের নাগরিক হতে হবে এবং বন্ধুরা আবেদনকারীকে 50% নাম্বার নিয়ে মাধ্যমিক পাস করতে হবে।
বন্ধুরা গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স এখানেও 18 থেকে 40 বছর বয়স থাকতে হবে এবং বন্ধুরা গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে আবেদন করার পর আবেদনকারীর মাসিক বেতন যেটি থাকবে 21,000 থেকে 54,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। বন্ধুরা পরবর্তী যে পদটি রয়েছে সে পদটি হলো গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। বন্ধুরা গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদে আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং বন্ধুরা আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছর বয়স থাকতে হবে। বন্ধুরা গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদে আবেদন করার পরে আবেদনকারীর মাসিক বেতন 22,700 টাকা থেকে 58,500 টাকা করে দেওয়া হবে। বন্ধুরা পরবর্তী যে পদটি রয়েছে পদটির নাম হলো বন্ধুরা অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক পঞ্চায়েত সমিতি। বন্ধুরা অ্যাকাউন্ট ক্লার্ক পঞ্চায়েত সমিতি আবেদন করার জন্য আবেদনকারী মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে এবং বন্ধুরা কম্পিউটারে ডিপ্লোমা থাকতে হবে। বন্ধুরা অ্যাকাউন্ট ক্লার্ক পদে আবেদন করার জন্য এখানেও বয়স 18 থেকে 40 বছর থাকতে হবে এবং বন্ধুরা SC ST OBC আবেদনকারীদের সরকারি নিয়ম অনুসারে এখানেও ছাড় দেওয়া আছে। বন্ধুরা অ্যাকাউন্ট ক্লার্ক পদে আবেদন করার পর আবেদনকারী যে মাসিক বেতনটি থাকবে সেটা হবে বন্ধুরা 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত দেওয়া হবে। বন্ধুরা পরবর্তী যে পদটি রয়েছে সেই পদটি হলো ব্লক ইনফরমেশন অফিসার। বন্ধুরা ব্লক ইনফরমেশন অফিসার পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই গ্র্যাজুয়েশন কম্পিউটারের ডিপ্লোমা পাস করতে হবে। বন্ধুরা ব্লক ইনফরমেশন পদে আবেদন করার জন্য অবশ্যই এখানেও আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছর থাকতে হবে। তারপর বন্ধুরা ব্লক ইনফরমেশন অফিসার পদে আবেদন করার পরে আবেদনকারীর যে মাসিক বেতনটি থাকবে সেটি হচ্ছে বন্ধুরা 32,100 টাকা থেকে 82,900 টাকা। বন্ধুরা পরবর্তী যে পদটি রয়েছে সেই পদটির নাম হলো ক্লার্ক টাইপিস্ট। ক্লার্ক টাইপিস্ট পদে আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীকে মাধ্যমিক পাস হতে হবে এবং বন্ধুরা কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। বন্ধুরা ক্লার্ক টাইপিস্ট পদে আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছর থাকতে হবে এবং বন্ধুরা ক্লার্ক টাইপিস্ট পদে যে মাসিক বেতনটি দেওয়া হবে সেটি হচ্ছে বন্ধুরা 32,100 টাকা থেকে 82,900 টাকা। বন্ধুরা পরবর্তী যে পদটি রয়েছে সেই পদটি হলো ডাটা এন্ট্রি অপারেটর। বন্ধুরা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীকে মাধ্যমিক পাস হতে হবে এবং বন্ধুরা ডাটা এন্ট্রি অপারেটর কাজের দক্ষতা এবং টাইপিং স্পিড থাকতে হবে আবেদনকারীকে। তারপর বন্ধুরা এখানেও আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছর থাকতে হবে এবং বন্ধুরা ডাটা এন্ট্রি অপারেটরের মাসিক বেতন থাকবে বন্ধুরা 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। বন্ধুরা পরবর্তী যে পদটি রয়েছে সেটি হলো বন্ধুরা পঞ্চায়েত সমিতি পিয়ন। বন্ধুরা পঞ্চায়েত সমিতির পিয়ন পদে আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীকে ক্লাস 8 অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং বন্ধুরা আবেদনকারীকে বাংলা ভাষা বলতে লিখতে এবং পড়তে জানতে হবে। বন্ধুরা পঞ্চায়েত সমিতির পিয়ন পদে আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছর বয়স থাকতে হবে এবং বন্ধুরা পঞ্চায়েত সমিতির পিয়ন পদের যে মাসিক বেতনটি থাকবে সেটি হচ্ছে বন্ধুরা 17,000 থেকে শুরু করে 43,600 টাকা পর্যন্ত দেওয়া হবে। বন্ধুরা পরবর্তী যে পদটি রয়েছে সেটি হলো অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট। বন্ধুরা অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই কমার্স ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং বন্ধুরা গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। বন্ধুরা অ্যাডিশনাল অ্যাকাউন্ট পদে আবেদন করার জন্য বয়স 18 থেকে 40 বছর থাকতে হবে এবং বন্ধুরা মাসিক বেতন 24,700 টাকা থেকে 63,900 টাকা পর্যন্ত দেওয়া হবে। বন্ধুরা পরবর্তী যে পদটি রয়েছে সেটি হলো বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার। বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে এবং বন্ধুরা আবেদনকারীর বয়স 14 থেকে 40 বছর বয়স থাকতে হবে। বন্ধুরা পরের পদ যেটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীকে মাধ্যমিক পাস হতে হবে এবং বন্ধুরা কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এবং টাইপিং স্পিডও থাকতে হবে। বন্ধুরা আবেদনকারীর বয়স এখানেও 18 থেকে 40 বছর বয়স হতে হবে এবং বন্ধুরা এই যে পদ ডাটা এন্ট্রি অপারেটর এই পদের মাসিক বেতন 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা পর্যন্ত দেওয়া হবে। বন্ধুরা পরবর্তী যে পদটি রয়েছে সেই পদটি হলো বন্ধুরা ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইসিস। বন্ধুরা ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইসিস পদে আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এবং বন্ধুরা কম্পিউটারে ডিপ্লোমা থাকতে হবে। বন্ধুরা এই যে পদ ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইসিস এই পদের মাসিক বেতন বন্ধুরা 33,400 টাকা থেকে শুরু করে 86,100 টাকা পর্যন্ত দেওয়া হবে। বন্ধুরা পরবর্তী যে পদটি রয়েছে সেই পদটি হলো গ্রুপ ডি। বন্ধুরা এই গ্রুপ ডি পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই অষ্টম পাস করতে হবে এবং বন্ধুরা এই পদের মাসিক বেতন 17,000 থেকে শুরু করে 43,600 টাকা পর্যন্ত দেওয়া হবে। বন্ধুরা এরপরে যে পদটি রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। বন্ধুরা লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে এবং বন্ধুরা টাইপিংয়ের অভিজ্ঞতা তো থাকতেই হবে। বন্ধুরা এই যে পদ লোয়ার ডিভিশন ক্লার্ক
এই পদে আবেদন করার পরে আবেদনকারীর যে মাসিক বেতনটি থাকবে সেটি বন্ধুরা 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে। বন্ধুরা পরবর্তী পদ রয়েছে ট্রেনোগ্রাফার পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এবং বন্ধুরা টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। বন্ধুরা ট্রেনোগ্রাফার পদের আবেদন করার পরে আবেদনকারীর যে মাসিক বেতনটি থাকবে বন্ধুরা সেটি হলো 28,900 টাকা থেকে শুরু করে 74,500 টাকা পর্যন্ত দেওয়া হবে। বন্ধুরা পরবর্তী যে পদটি রয়েছে সেটি হলো বন্ধুরা সিস্টেম ম্যানেজার। বন্ধুরা সিস্টেম ম্যানেজার পদে আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং বন্ধুরা কাজের অভিজ্ঞতাও থাকতে হবে 5 বছর। বন্ধুরা সিস্টেম ম্যানেজার পদে আবেদন করার পরে আবেদনকারীর মাসিক বেতন বন্ধুরা 56,100 টাকা থেকে শুরু করে 1,44,300 টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে। বন্ধুরা পরবর্তী যে পদটি রয়েছে সেই পদটি হলো বন্ধুরা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। বন্ধুরা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীকে মাধ্যমিক পাস হতে হবে এবং বন্ধুরা এই পদে আবেদন করার পরে আবেদনকারীর মাসিক বেতন 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা পর্যন্ত দেওয়া হবে। তো বন্ধুরা এই সমস্ত পদে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চালু করা হয়েছে। আপনারা যদি অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চান সেই ক্ষেত্রে এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে রেজিস্ট্রেশনের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে নেবেন এবং সরাসরি রেজিস্ট্রেশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তারপর বন্ধুরা আপনারা আপনাদের রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করে নিতে পারবেন। তো বন্ধুরা রেজিস্ট্রেশন করার সময় যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই নিচে কমেন্ট করবেন এবং বন্ধুরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে মেসেজ করবেন। ধন্যবাদ।